আচ্ছা, এবার আমরা পেন টুলের কাজটা দেখব। ইলাস্ট্রেটর পেন টুল। পেন টুল, হ্যাঁ। এখানে যে পেন টুলটা আছে সেই পেন টুলটা থেকে আমরা জাস্ট এখানে শেপগুলো আঁকবো, কীভাবে শেপ আঁকা যায়। ওকে। একটা মনে হয় আপনাদের ট্রাই করছিলাম, সেটা হুম। হচ্ছে ফার্স্ট একটা ক্লিক করা, যেভাবে এইভাবে ক্লিক করে করে শেপ তৈরি করা, জাস্ট ফার্স্ট এন্ডিং এবং স্টার্টিং পয়েন্ট এক করে দেওয়া। আচ্ছা। এটা কিন্তু একটা বক্স তৈরি হয়ে গেল, হুম। রাইট। হুম। এভাবে পেন টুল থেকে আমরা ফটোশপে করেছিলাম। হুম। এবং আমি যদি এখানে ক্লিক করে ড্রাগ করি, হ্যাঁ। দুটো অ্যাঙ্কর পয়েন্ট বের হয়, রাইট। আচ্ছা। এই যে ড্রাগ করলেই দুইটা মাথা বের হবে। আচ্ছা। এটা ফটোশপে আমরা করছিলাম হুম। অনেকবার। হুম। এবং এগুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে অল্টার চাপ দিলে সিলেকশন টুল চলে আসে, আমরা সেখানে গিয়ে এটার পরিবর্তনও করতে পারি। এই যে এগুলোকে হ্যান্ডেল বলে নাকি? হ্যান্ডেল, হ্যান্ডেল এটা অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট বলে, যেটা কনভার্ট পয়েন্ট। কনভার্ট পয়েন্ট মানে প্রত্যেকটা এই যে আমাদের এখানে এই যে লাইনটা, হ্যাঁ। লাইনটা যে এই এই যে ইগুলো, ভিতরে যে হ্যাঁ, পয়েন্টগুলো। এইগুলো বলা অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা। এবং প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টেরই দুটা করে কনভার্টার থাকে। কনভার্টার। কনভার্টার, এগুলো কনভার্টার এই জন্য, এটা হচ্ছে আপনার এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্বটা, যে পাথটা, হ্যাঁ। এই কনভার্টারটা সেই পাথটা ছোট বড় এবং এর দিক, আকার আকার আকৃতি সব আকৃতির চেঞ্জ দিকে এটা করতে চেঞ্জ পারে। করে। ঠিক আছে, তার মানে আমরা পেন টুল থেকে যেসব জিনিসগুলো পারি, হ্যাঁ। সেটা হচ্ছে পেন টুল থেকে আমরা এই এইভাবে লাইন আঁকতে পারি। লাইন আঁকার জন্য আমরা লাইন আঁকতে পারি। আবার ইভেন এখানে আছে যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি লাইনের ভিতরে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা অ্যাঙ্কর পয়েন্ট, আমি লাইনের ভিতরেও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর তৈরি পয়েন্ট তৈরি করতে করতে পারে। পারি। আবার আমি চাইলে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বাদও দিতে পারি, এই অ্যাঙ্কর পয়েন্ট আমি বাদ দিব, বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। স্ট্রেট হয়ে গেল। এবং আমি এখন যেটা পারি সেটা হচ্ছে যে এখানে লাস্টে আছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে কোনো কনভার্ট নাই, কনভার্টার নাই, আছে কি? কনভার্টার মানে ওই যে যে দুইটা দুইটা, হ্যাঁ, এখানেও নাই, হ্যান্ডেলের এটার মতো। মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এই দেখার জন্য আমরা এটা জাস্ট এখানে ক্লিক চেপে ধরে দিলেই তখন বেরিয়ে যাবে দুইটা। হ্যাঁ। ঠিক আছে, আনা যাবে, কনভার্টার থাকবে প্রত্যেকটা ইসের কনভার্টার থাকবে, মানে দেখায় না, সেটারও থাকে কিন্তু সেটা দেখায় না, একটা স্পেস তো তোমার নিতে হবে, এই দেখায় না কারণ সে স্পেস পায় না, ওইটার জন্য সে কনভার্ট করতে পারতেছে না। হুম। তোমার একটা এরিয়াকে সে কনভার্ট করে, বড় ছোট করে, আচ্ছা। কিছুই না জিনিসটা। দুইটা গেট যদি আমি এখানে ধরি, দেখেন, হুম। এখন আমার ভেতরে যদি আমি বাড়াতে চাই, এই জিনিসটাই এতটুকু যদি বাড়াতে চাই, হুম। তাহলে আমার কি করতে হবে? বাড়লেও তোর জায়গা নেই, হয় উপরের দিকে যাবে না হয় না নিচে নিচের দিকে আসবে। আসবে, জাস্ট এই জিনিসটাই এখানে করা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সেটাই। এই জিনিসটা এখানে করা। তো এই পেন টুলের আরও অনেক কাজ আছে, পেন টুল থেকে আগে হাতটা একটু ক্লিয়ার করলে বুঝতে পারবেন, এখানে বলার কিছু নেই, জাস্ট শেপ আঁকা, বিভিন্ন ধরনের শেপ আঁকবেন। ধরে পেন টুলটা নিয়ে এরকম এইভাবে 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 বিভিন্ন ধরনের শেপ আঁকবেন, কখনো গোল কখনো, আঁকতে আঁকতেই দেখা যাবে যে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কখন কীভাবে কী শেপে কী ধরনের আঁকা লাগে। তারপর হচ্ছে যেখানে আছে যেটা, সেটা হচ্ছে টাইপ টুল। হ্যাঁ। টাইপ টুল। টাইপ টুল, টাইপ টুলটা খুবই চমৎকার একটা টুল। এখানে টাইপ টুল সিলেক্ট করে, এখন বিষয় হচ্ছে আমরা টাইপ টুল সিলেক্ট করার জন্য কিন্তু, করার পরে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা কিন্তু নিয়ে আসতে পারি, কি বলে, এই ক্যারেক্টার প্লেট। হুম। ঠিক আছে, ক্যারেক্টার প্লেট মানে হচ্ছে যে টাইপগুলোর জন্য আলাদা একটা প্লেট নিয়ে আসতে হবে। সেটা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন আছে টাইপ, টাইপ অপশনে গিয়ে ক্যারেক্টার চলে আসলো। এই ক্যারেক্টার প্লেটটা দেখে আমরা কি করতে পারি, যে আমরা এখানে কিছু লিখলাম নর্মাল, হ্যাঁ, হুম। রাইট, এখানে হ্যালো লিখলাম, আমরা এটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্টাইলের ফন্ট আছে। ঠিক আছে, ফন্টগুলো আমরা চেঞ্জ, হুম। ইভেন সাইজ এইখান থেকে, সাইজও চেঞ্জ করা এখান যায়। থেকে আচ্ছা। সাইজ বড় ছোট, হ্যাঁ, আমি যদি দুইটা লাইন লিখি তাহলে সেক্ষেত্রে আমরা এই দুইটা লাইনের ভিতর যে স্পেস, লাইনিং স্পেস, সেটা এখান থেকে বাড়াতে কমাতে পারি। হুম। ঠিক আছে, হুম।
ইভেন প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা স্পেস স্পেস আমরা তৈরি, স্পেস বলতে মানে ডিস্টেন্স, এই যে 100 দিলাম এইভাবে। এভাবে আমরা ফন্টের বিভিন্ন কাজ করতে পারি। আমরা নেক্সট আরও অনেক কিছু শিখবো ফন্টের। এবং আমরা এবার ফন্টটাকে সিলেক্ট করে আমরা এর কালারও চেঞ্জ করতে কিন্তু পারি। ঠিক আছে, আমরা এক একটা ক্যারেক্টার এক একটা কালারও চেঞ্জ করতে পারি, ঠিক না? যেটা চেঞ্জ করব সেটা জাস্ট সিলেক্ট করে কালার দিলেই হয়ে গেল। কালার দিলে হয়ে গেল। ওকে, টাইপ টুল থেকে আমরা এটা করি। আচ্ছা তো টাইপ টুলের আরও অনেক ব্যাপার আছে যেগুলো একটু লক্ষ্য করতে হবে, এবং সাইফুল একটা ওনাকে একটু ভালো করে দেখাতে হবে। সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা টাইপ করলাম, আমরা কোনো কিছু যখন টাইপ করতে থাকি এটা টাইপ হতে থাকে। তারপর আছে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল টুল আছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটার জন্য আমরা ফার্স্ট একটা বক্স নিব। হ্যাঁ এরিয়া টাইপ টুল থেকে কি করে যে আপনি জাস্ট এই বক্সটার ভিতরেই লিখবেন, যা লিখবেন এই বক্সের ভিতর দেবেন, বক্সের বাইরে যাবে না। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এটা কিন্তু তোমার শিখার বিষয় আছে, ওই সিডিতে আছে। জাস্ট ক্লিক করব, এই যে দেখছেন হুম একটু অ্যারো হয়ে গেল না? হুম। আউটলাইনে এটা ক্লিক করব, জাস্ট আমি এখন টাইপ করি। ওই এরিয়ার বাইরে যাবে না। যে টাইপ হচ্ছে নিচে চলে যাচ্ছে, ওই এরিয়ার বাইরে যাচ্ছে না। আমি আবার সব কটা সিলেক্ট করে একটু কমাই দিই, এটা অটো করে দিই। আমি যাই লিখতেছি এরিয়ার মধ্যেই থাকবে। এগুলোর মধ্যে থাকছে। এইটা লাগে কখন? সিডিটা একটু বের করো। এটা লাগে যখন এই যে এই দেখেন এই লেখাটা, ও একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে আমার লেখাটা দেখছেন? থাকতে হবে। তাহলে ও অবশ্যই বক্স করছে, হ্যাঁ ওরকম বক্স করে ওই লিখছে, ওইভাবে ওইভাবে চলে গেছে। ওটাকে আমরা বলতেছি কি ট্যাবটাকে এরিয়া এটা হচ্ছিল টাইপের মধ্যেই। এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ বোঝা গেল? এখন এরিয়া টাইপ টুল মুভ টুল থেকে আপনি এটাকে এখানে এখানে যেখানে প্লেস মুভ করেন, করা যায়। ঠিক আছে? এটা হচ্ছে, এটা কিন্তু আপনি গোল বলের মধ্যেও করতে পারেন। যে কোনো একটা স্পেসের মধ্যে স্পেসের মধ্যে আপনি নিয়ে লিখে এরিয়া টাইপ টুলটা নিয়ে এটা কিনারে লিখলে পরে ওটার ভিতরেই থাকবে, থেকে যাবে। রাইট ঠিক আছে, বাস ও কিন্তু এই গোল বলের বাইরে বেরোবে না। আচ্ছা আচ্ছা এভাবে আপনি লিখতে পারেন। দ্যাটস গুড। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। টুল পাথ টুল হচ্ছে আমরা যদি লাইন আঁকলাম, হুম হুম লাইনের ভিতর রাখতে পারি, অথবা এটাও তো একটা পাত পাথ, এটার উপর আমি যদি ধরাই দিই, ক্লিক করে ধরাই দিই, এটার উপরেই পুরাটা ঘুরে ঘুরে লিখবে। বুঝলি? হুম লাইন অনুসারে আচ্ছা ভেরি লাইন গুড। অনুসারে সে নিয়ে নিল। আবার এই পাতের বাইরে লিখতেছে, পাতের ভিতরে যদি লিখতে চাই। হ্যাঁ, এইটা একটু ব্যাপার আছে, এটা এখানে এইখানে কোনো অপশন নেই। আচ্ছা এটা হচ্ছে আপনার ওই ক্লিকের উপরে মেজারমেন্ট করে করতে হয়। I see. এটা এটা একটু ঝামেলা আছে। এই কটা শিখলে হবে। আর এগুলো এগুলো কোনো কাজ না, কারণ এগুলো হচ্ছে Vertical type tool, ভার্টিক্যাল, হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলটা যেটা, সেটা হচ্ছে নর্মালি আমরা হরিজন্টালি লিখি না, এটা জাস্ট এরকম হবে। ও আচ্ছা এটা হচ্ছে ভার্টিক্যাল আর আর এগুলো ঠিক ওরকমই, এই যে একটা নিচে একটা হবে অক্ষরগুলো, আচ্ছা ঠিক আছে? ম্যাক্সিমামই আমরা কাজ করি হলো এই ধরনের কাজ, হুম এই কাজটা, এইটা এবং এইটা, ঠিক আছে? এই টুলগুলো থেকে আমরা যে কাজগুলো করে থাকি, এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইট ডিজাইন বলো, যেখানে বলো, এই ধরনের কাজ কিন্তু বেশি চলে। বা আপনি যে এই বলেন Brochure. ব্রোশিয়ার, হ্যাঁ, আপনি ব্রোশিয়ারের করে দিলেন, ফরম্যাটটা করে দিলেন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, আমরা যেটা প্যারাগ্রাফিং করি ওয়ার্ডে, এখানে আছে কিন্তু এটা লেফট অ্যালাইন্ড, সেন্টার অ্যালাইন্ড, রাইট Right অ্যালাইন্ড, aligned. সেন্টার অ্যালাইন্ড, লেফট অ্যালাইন্ড। ওটা কোন প্যারাগ্রাফ অপশন ওটা? এটা এখানে চলে আসছে। কোন টুল থেকে আসছে এটা? এটা যখন আপনি টাইপ টুল সিলেক্ট করা থাকবে, এখানে চলে আসবে, টাইপ টুল সিলেক্ট করলে এটা এটা থাকবে। তারপর আপনি এখান থেকেও নিতে পারেন, যে ক্যারেক্টার প্লেটটা যখন আনছি তখন পাশে একটা প্যারাগ্রাফ চলে আসছে, হ্যাঁ সেটার মধ্যে অনেক ধরনের আপনার অ্যালাইনমেন্ট আছে। আচ্ছা ওই অ্যালাইনমেন্ট ইচ্ছা মতো করা যাবে। হ্যাঁ, বুঝতে পারবেন, হুম, কোনো ওয়ার্ড লিখলে বুঝতে পারবেন যে অ্যালাইনমেন্টগুলো কীভাবে ই হয়। তো আজকে এই পর্যন্তই থাক, হুম। ঠিক আছে? টাইপ প্লেন আমি নেক্সট ক্লাসে আপনাদের কাজ নিয়ে আসবো।